আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া মাকে মা ডাক দিয়েছেন, মা বলি ডাক দিয়েছেন, আম্মা জান দরজাটা খুলেন না, আমি আবু হুরায়রা এসেছি। মা বাড়ির ভিতর থেকে আসলেন, বাবা আসতেছি। আবু হুরায়রার মায়ের কথাটা শুনে মনের ভিতরে বুঝতে পারলেন আমার মায়ের অন্য দিনের ভাষা আর আজকের ভাষা তো অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন। বুঝি আমার নবীর দোয়া আমি দৌড়ে আসার আগেই আমার নবীজির দোয়া পৌঁছে গেছে। বাড়িটার দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখতেছেন মায়ের সাদা চুলগুলো দিয়ে পানিগুলো জড় করে পড়তেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, ও মা, আপনি আজকে কথা দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুইলা দিলেন কেন? হযরত আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন, বাবারে, তোরে গতকালকে আমি মারছিলাম, ওই মারার কারণে আমি বড় অনুতপ্ত হয়ে গেছি, বড় অনুতপ্ত হয়েছি, আমার মনে বড় কষ্ট লেগেছে। আবু হুরায়রা রে, তুই তো কোনো খারাপ কাজে যাস নাই, তুই তো কোনো দুনিয়ার খারাপ কাজে যাস নাই, কোনো খারাপ ব্যক্তির সাথে ঘুরোস না, খারাপ ব্যক্তির সংস্পর্শে থাকিস না রে আবু হুরায়রা। আবু হুরায়রা রে, আমি বড় অনুতপ্ত হয়ে গেছি, এখন আমি গোসল করেছি, আমার এখন ওই নবীর দরবারে নিয়ে চল, এখন ওই আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীরে তার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধবের চাইতে মা বাবার চাইতে আমার বেশি ভালো না বাঁচতে পারে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবীর পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহাব্বত করা লাগবে। দয়ার নবীর মহাব্বত যদি কারো অন্তরে থাকে, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য হুব্বে রাসূল দরকার, নবীর প্রতি ভালোবাসা দরকার, নবীর মহাব্বত সিনায় থাকা দরকার। নবীর প্রতি ঈমান যদি থাকে, নবীর মহাব্বত যদি না থাকে, দরকার না থাকে, আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, আমি নবীরে তোমরা ভালোবাসবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা আমি নবীকে যতক্ষণ পর্যন্ত প্রকৃত ভালো না বাসবে পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধবের চাইতে, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবা না। একদিনের ছোট্ট একটা ঘটনা ডাক দিয়ে আপনাদেরকে শোনায় যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে জলিলুল কদর একজন সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। কিতাবের ভিতরে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচেয়ে বেশি হাদিস প্রণেতা। এমনকি শুধু বুখারী আর মুসলিম শরীফের ভিতরে তার হাদিসের সংখ্যা হলো 5374টি। হযরত আয়েশা সিদ্দিকাও এত হাদিস বর্ণনা করে নাই। এমন একজন সাহাবী কেমনে এত বেশি হাদিস বর্ণনা করেছেন। একদিনের ঘটনা, আল্লাহর নবীজির কাছে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, ফুফায় ফুফায় কান্না করতেছেন। আবার নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা রে, তুমি কেন কাঁদো? তোমার চোখ দিয়ে কেন পানি বের হয়? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমার মা আজকে আমাকে মেরেছে গো নবী। ও নবী, আপনি একটু আমার মার বিষয়ে কিছু কথা বলতে চাই, আপনি একটু শুনবেন নি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তুমি কি কোনো বেয়াদবি করেছো নাকি? আল্লাহর নবীজির কাছে আবু হুরায়রা বললেন, নবীজি, না না, আমি কোনো বেয়াদবি করি নাই। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, হুজুর,
প্রতিদিন আমি আপনার দরবারে আসি, আপনারে নিজের কলিজার চাইতে বড় মহাব্বত করি গো নবী, এত ভালোবাসি ও নবী। আজকে গতকালকে আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। আমি যখন ওই দরজার ভিতরে করার আঘাত করেছি, আমার মা দৌড়ে এসে আমার দরজাটা খুলে দিয়ে আমারে আঘাত করা শুরু করে দিয়েছে। ও নবী, আমার মা আমারে এত মারা মারছে, যেই কারণে আমি আজকে আপনার দরবারে এসে কান্না করছি। আমার মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি কোথায় গিয়েছিলা? আমার মা যখন আমারে বলছে, বলে আমি মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম। বলে তুমি যদি মুহাম্মাদের দরবারে আর যাও, আর কোনোদিন আমার বাড়িতে আসতে পারবা না, আর কোনোদিন আমার বাড়িতে আসতে পারবা। হয় তুমি মুহাম্মাদরে ধরবা, না হলে আমারে ছাড়বা, আর না হয় আমারে ধরবা, মুহাম্মাদরে ছাড়বা। আমি আমার মারে ডাক দিয়ে বললাম, মা, আপনার শরীরটা ক্ষীণ হয়ে গেছে, বয়সের ভারে আপনি লুজ্জ হয়ে গেছেন, শরীরের দুর্বলতা চলে এসেছে গো মা। ও মা, আপনারে কিছু কথা বলি, আপনি আমার মায়ের না একটু কথাগুলো শুনেন। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, মা, আপনার শরীরের যতগুলো শক্তি আছে, যতগুলো বল আছে, আমারে মারেন, আমারে কাটেন, তবু আপনি এই কথাটা আর বললেন না যে তুমি নবীজির দরবারে যাইতে পারবা না। ও মা, আমারে আপনি যত মারার দরকার মারেন, তবু আপনি আমারে রাসূলের দরবার ত্যাগ করতে বললেন না। নবীজি, আপনার কাছে আমি এসেছি। নবী ডাক দিয়ে বললেন, তা বলে তুমি কিসের জন্য আসছো, মানে একটু বলো, আমার কাছে কিসের নালিশ করতে আসছো? তোমার মার বিষয়ে তো আমি কোনো নালিশ নিব না, কারণ মার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। মায়ের মর্যাদা আল্লাহর কাছে বড় বেশি। মায়ের কথা সে ইহুদি হোক, হিন্দু হোক, নাসারা হোক, বেদুইন হোক, মার কোনো রকমের অভিযোগ আমি নবী নিতে পারবো না। তুমি যাও, আমার দরবার থেকে চলে যাও। আবু হুরায়রা ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতেছি না গো নবী। ও নবী, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনার কাছে দায়ের করতেছি না, কিন্তু দয়ার নবীজি, আমি জানি আপনার দোয়াটা আল্লাহর কাছে বড় কবুল। আপনি যদি একটাবার দোয়া করেন, আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করে দেন না গো নবী। একটাবার যদি দোয়া করেন, আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হেদায়েত দিয়ে দিতে পারে, আমার মাকে হয়তো আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারে। নবীজি ডাকতে বললেন, আবু হুরায়রা, এই কথাটা ঠিক আছে, তোমার মার জন্য আমি দোয়া করে দিলাম, যাও যাও, তোমার মার জন্য হেদায়েতের দোয়া করে দিলাম। আল্লাহর নবীজির দোয়া কোনোদিন বিফলে যায় না। নবীজি দোয়া করেছেন হাত তুলে, আয় আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে আপনি হেদায়েতের নূর দ্বারা ভরপুর করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে দোয়াটা নেওয়ার পরে দৌড়ায়া বাড়ির দিকে রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা আবু হুরায়রার কাপড় টেনে ধরছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, কোথায় যাও? এত দৌড়ায়া কোথায় যাও? এত তাড়াহুড়া করে কোথায় যাও? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ও ভাইরা, আমারে ছাইরা দেন, আমারে ছেড়ে দেন, আমি আমার মায়ের কাছে যাই, আমি দেখতে চাই আমার দৌড় আগে যায় নাকি আমার নবীর দোয়া আগে যায়। আমি দেখতে চাই আমার দৌড় দিয়ে আমি আগে বাড়িতে পৌঁছতে পারি, নাকি আমার মায়ের দোয়াটা, আল্লাহ নবীজির দোয়াটা আমার মায়ের কাছে হেদায়েতের জন্য যে দোয়াটা করেছে, এই দোয়াটা আল্লাহ নবীজির আগে বাড়িতে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া মাকে মা ডাক দিয়েছেন, মা বলে ডাক দিয়েছেন, আম্মা জান, দরজাটা খুলেন না, আমি আবু হুরায়রা এসেছি। মা বাড়ির ভিতর থেকে আসলেন, বাবা আসতেছি। আবু হুরায়রার মায়ের কথাটা শুনে মনের ভিতরে বুঝতে পারলেন, আমার মায়ের অন্য দিনের ভাষা আর আজকের ভাষা তো অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন। বুঝি আমার নবীর দোয়া, আমি দৌড়ে আসার আগেই আমার নবীজির দোয়া পৌঁছে গেছে। বাড়িটার দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখতেছেন মায়ের সাদা চুলগুলো দিয়ে পানিগুলো জড়জড় করে পড়তেছে। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, ও মা,
আপনি আজকে কথা দরজায় টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুইলা দিলেন কেন? হযরত আবু হুরায়রার মা ডাক দিয়ে বলেন, বাবারে, তোরে গতকালকে আমি মারছিলাম, ওই মারার কারণে আমি বড় অনুতপ্ত হয়ে গেছি, বড় অনুতপ্ত হয়েছি, আমার মনে বড় কষ্ট লেগেছে। আবু হুরায়রা রে, তুই তো কোনো খারাপ কাজে যাস নাই, তুই তো কোনো দুনিয়ার খারাপ কাজে যাস নাই, কোনো খারাপ ব্যক্তির সাথে ঘুরোস না, খারাপ ব্যক্তির সংস্পর্শে থাকিস না রে আবু হুরায়রা। আবু হুরায়রা রে, আমি বড় অনুতপ্ত হয়ে গেছি, এখন আমি গোসল করেছি, আমারে এখন ওই নবীর দরবারে নিয়ে চল, এখন ওই আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে তার মাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাটাকে ডাক দিয়ে বলতেছেন, মা, আমার নবীজির কাছে ওই যে দেখেন নবীজি। আর নবীজিকে ডাক দিয়ে বললেন, দয়ার নবীজি, মায়ার নবী গো, আমি আবু হুরায়রা দৌড় দিয়ে আপনার দোয়ার আগে আমি বাড়িতে যাইতে পারি নাই, আমার দৌড়ের আগে আগে আপনার দোয়াটা আমার বাড়িতে পৌঁছে গেছে, আমার মা আপনার কাছে এসেছে, আমার মারে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এটা ছিল নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম। নবীরে ভালোবাসছে, নবীর ভালোবাসায় ইহুদি থেকে মহিলা থেকে আল্লাহর নবীজির দোয়ার বদলতে আল্লাহ তাআলা ঈমানের কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। এজন্য আসেন আমরা নবীর ভালোবাসা যাতে করে অন্তরে বেশি বেশি ঢুকাইতে পারি, নবীর মুহাব্বত আমাদের অন্তরে যাতে করে বেশি বেশি ঢুকাইতে পারি, নবীর ভালোবাসা যদি আমাদের ভিতরে পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল বানায়া দিবেন।